হচ্ছে 5টা, ভোর 5টা। তো আমরা দুজনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে ডে 2, আমাদের পুরীতে ডে 2। তো আজকে আমরা এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে সকাল সকাল পুজোটা দেবো। তারপর সারাদিন কী করবো না করবো তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, তো দেখতে থাকো। আর সকালে ওয়েদারটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে, একদম ভোরের আলো। রুম থেকে মন্দির প্রায় হচ্ছে 20 মিনিট হেঁটে। তো আমরা সকাল যেহেতু, তো অনেকটা এখনো সময় আছে, তো সেই জন্য আমরা গড়ি গড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলা। আর এখানে খুব শান্ত পরিবেশ একটা সকালবেলা। তো সেই পরিবেশ দেখতে দেখতে আমরা একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। দেখতেই পারছো মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি। কি সুন্দর যে লাগছে দৃশ্যটা, মানে বলার মতন নয়। মানে একটা পবিত্র স্থানে, মানে কোনোদিন যে মানে আসতেও পারবো সেও কখনো ভাবতে পারিনি। মানে এত ভালো লাগছে। দেখতে পাচ্ছ আমার পিছনে মন্দির। তো মন্দিরে এখন মানে ভেতরটা প্রবেশ করছি। মানে হ্যাঁ চলো, আগে দেখি ব্যবস্থাটা, পর না হলে তারপর। ভেতরটা খুবই সুন্দর। আর এখানে আসার সঙ্গে সঙ্গে একটা পান্ডা আমাদের পিছনে পড়ে গেছে পুজো দেওয়ানোর জন্য। তো দেখি এখন কেমন কি বলে, তো সেই বুঝে আর কি। এখানটায় জুতো রাখার ব্যবস্থা আছে। মোবাইল ফোন তো ভিতরে অ্যালাউ নেই, তো আমাদের এখানে মোবাইল ফোন সব কিছু জমা দিয়ে রেখে যেতে হবে। এই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমরা বেরিয়ে এসেছি। তো এখানটায় আমাদের জুতো রাখার জায়গা ছিল। আর তোমরা জুতো রাখতে চাইলে ফ্রিতেই রাখতে পারো, এখানে ফ্রিতেই জুতো রাখা হয়। তো এই দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওতে হয়তো ঠিক করে দেখতে পাচ্ছ না, আমি আবার ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে তোমাদের দেখাবো। অপূর্ব লাগছে, মানে বলার খুবই সুন্দর। আশেপাশে খুব সুন্দর গার্ডেন করা আছে, খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে একটা দুর্গা মন্দির। আর এটা হচ্ছে মেন মন্দিরে যাওয়ার মেন গেট হচ্ছে এটা। চলো। ভক্তগণের সংখ্যা দেখতেই পাচ্ছি তোমরা। এটা হচ্ছে মন্দিরের বাইরের সাইডটা। এই মন্দির থেকে বেরিয়ে গেলাম। তো এখন কোথায় যাব প্রথমে ডিসাইড করে তারপর আজকে কোথায় যাওয়া হয়েছে, কারণ আজকের দিনটাই আমাদের হচ্ছে পুরীতে লাস্ট নাইট আজকে হবে। দুদিন হয়ে গেল দেখতে দেখতে।
সন্ধ্যেবেলা আরেকবার মন্দিরে আসবো আরতি দেখতে, আর ওই যে ওগুলো হচ্ছে পতাকাটা চেঞ্জ করা হয়, তো সেটাও দেখতে আসবো। দিকে রওনা দিচ্ছি, কারণ এই ভোরবেলা উঠে গেছিলাম মন্দিরে, তো ভাবলাম একটু রুমে রেস্ট করে তারপরে ভাবনা চিন্তা করা যাবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি ঘুরতে। তো আমাদের আজকে রুমেই যাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর। হ্যাঁ এটাই ছিল। ম্যাক্সিমাম মানে 10 মিনিটের মতন হাঁটতে আমাদের রুম থেকে মন্দির। সকালবেলা গেছিলাম, অতটা ফিল হয়নি, এখন রোদ যেহেতু উঠছে তো ফিলটা হচ্ছে, কষ্ট হচ্ছে হাঁটতে। না না ইস্কনের মতো নেই। তো আমরা যাওয়ার সময় একটা মঠের চোখে পড়লো কৃষ্ণ ভগবানের, তো দেখি ভিতরে প্রসাদের কিছু ব্যবস্থা আছে নাকি জিজ্ঞেসও করবো, আর মন্দিরটাও ভিতরে ঢুকে দর্শনটাও করে যাই। তো অল্প রেস্ট নিয়ে আমরা এখন বাজে হচ্ছে 9:30 সকাল। তো একটু মার্কেটটা দেখতে আর বিচের পাশে ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়েছি। তো এখানে মার্কেটটা একটু জিনিসপত্র দেখে নেব, আর সি বিচের কাছে কিছু আর ফটোশ্যুটও করে নেব আমরা। আমি বললাম ক্যামেরাম্যান হায়ার করে নিয়ে এসেছি ফটোগ্রাফারকে। টাকা কিন্তু দেওয়ার সময় একটু খিচখিচ করে। না, আমাকে বলেছে ফ্রি অফ কোর্স একদম। তো চলে আসলাম সমুদ্রের পাড়ে ঢেউ দেখতে। উফ, এখানে ঢেউটা জাস্ট ওয়াও, মানে কোনো তুলনা হয় না। সাধারণ আমি একদম এসে দাঁড়িয়েছিলাম, পুরো আমাকে জল দিয়ে নিচে ভিজে গেছে। আমি ভেবেছিলাম এত করে হয়তো আসবে না, কিন্তু প্রচণ্ড ঢেউটা জোরে এসে আমরা এখন উঠে সাফারি করবো। আমি আর ও দুজনে উঠে বিচটা পুরো ঘুরবো। তো চলো, মানে উটের উপর থেকে কেমন লাগছে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ফার্স্ট টাইম আমি উটের উপর উঠবো, কেমন দেখি। কেমন লাগছে? কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে। তো দারুণ লাগছে উঠে সাওয়ারি করে। নড়তে একটু জলে নিয়ে চলো, বলো ওকে জলে নিয়ে যাবে। জলে তো দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা আছে। দামটা বলো তুমি বলো। যাদের বেশি টাকা হয়ে গেছে এখানে 1 ঘন্টা বসার জন্য 50 টাকা দিয়ে বসতে হবে। তার থেকে ভালো বলবো নিজের বাড়ি থেকে একটা টেবিল নিয়ে এসে এখানে বসো। আমার ওটাকে নিয়ে যাও, 50 টাকা দিয়ে দেবে। আর তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে ফুড রাইডও করতে পারো, খুব মজা হবে। তো আমার যেহেতু অনেকটাই ভয় লাগে, তো আমার দ্বারা হবে না করা। তোমরা ফুড রাইড করতে পারো। এর মতো যাদের ভালো লাগে তাদের ভালো লাগবে, সেটাই আর কি। তো দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এখন চলে যাচ্ছি আবার রুমে গিয়ে
গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে মন্দিরেও যেতে হবে, মন্দিরে গিয়ে প্রসাদ খাবো দুপুরে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তো আমরা সবে প্রসাদ খেয়ে ভিতর থেকে বেরোলাম, আর প্রসাদটা মানে কি বলবো একদম অমৃত ছিল। প্রসাদের জন্য আমাদের অনেকটা লেট হলো, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল সেই জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করে যখন প্রসাদ আসলো তখন প্রসাদ কিন্তু আপনাদের নিশ্চয়ই কিনে খেতে হবে, ওখানে কোনো ফ্রি প্রসাদ দেওয়া হয় না। তো 50 টাকা থেকে স্টার্টিং কিছু একটা প্রসাদ দেবে, আর এমনিও তোমাকে চাইলে পরে হাতের মধ্যে একটু দিয়ে দেবে। যাই হোক প্রসাদ মোবাইল তো আর ভিতরে অ্যালাউ নেই, তো দেখাতেও পারিনি। তো এখন বেরিয়ে আসলাম, আর পতাকাটা দেখতে পাচ্ছ এখনই চেঞ্জ হলো। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ। তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে না। ননটি ভিডিও কল করেছিল।